একটি প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি জানেন কি, যে মুরগিটা আপনি খাচ্ছেন সেটি মাত্র ৩৫ থেকে ৪০ দিনে বড় করা হয়েছে, যেখানে একটি দেশি মুরগির লাগে প্রায় ১৮-৮০ দিন। সেখানে প্রকৃতিবিরুদ্ধভাবে এত দ্রুত গ্রোথ কিভাবে সম্ভব? আজ আমরা দেখব ব্রয়লার মুরগির পেছনের আসল বাস্তবতা। বাজারে দেশি মুরগির দাম ব্রয়লারের চেয়ে দ্বিগুণ, তাই সস্তায় প্রোটিনের জন্য কোটি কোটি পরিবার ব্রয়লার বেছে নেয়। কিন্তু এই কম দামের আড়ালে রয়েছে বিশাল এক ইন্ডাস্ট্রি মডেল। এখানে মুরগিকে খুব ছোট জায়গায় আলোহীন পরিবেশে রাখা হয়, যাতে নড়াচড়া কম করে দ্রুত ওজন বাড়ে। শুধু তাই নয়, দ্রুত বৃদ্ধির জন্য দেওয়া হয় স্পেশাল ফিড এবং ইনফেকশন ঠেকাতে ব্যবহার করা হয় প্রচুর অ্যান্টিবায়োটিক। এই প্রক্রিয়ার অবশিষ্টাংশ অনেক সময় আমাদের খাবারেও থেকে যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত এই প্রোটিন খেলে শরীরে ইমিউনিটি দুর্বল হওয়া, ডাইজেশন ইস্যু এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের মতো দীর্ঘমেয়াদী সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে বাচ্চাদের শরীরের জন্য এটি বেশ ঝুঁকিপূর্ণ। তবে বাংলাদেশের বাস্তবতায় ব্রয়লার মুরগি পুরোপুরি বাদ দেওয়া সবার পক্ষে সম্ভব নয়। তাই আমাদের মেনে চলা উচিত কিছু স্মার্ট ইটিং প্রিন্সিপাল। ১. ফ্রিকোয়েন্সি। প্রতিদিন নয়, সপ্তাহে সর্বোচ্চ একদিন খাওয়ার চেষ্টা করুন। ২. পোর্শন কন্ট্রোল। প্লেট ভরে মাংস না খেয়ে পিসের পরিমাণ কমিয়ে দিন। ৩. রান্নার পদ্ধতি। অতিরিক্ত তেলে ভাজা বা ঝাল না করে ভালোভাবে সেদ্ধ করে রান্না করুন। এবং ৪. বিকল্প। খাদ্য তালিকায় মাছ, ডাল, ডিম, সবজি বেশি রাখুন। সমস্যা খাবারে নয়, সমস্যা আমাদের অন্ধ অভ্যাসে। মনে রাখবেন, খাবার একদিনে ক্ষতি করে না, কিন্তু ভুল অভ্যাস ধীরে ধীরে বিপদ ডেকে আনে। তাই সচেতন হন এবং নিজের স্বাস্থ্য সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিন।